ময়লা জায়গায় কিছু লতি হয়েছে আর লতিগুলা দেখা লোভ সামলাইতে পারতাছি না, লোভ না সামলাইতে পায়রা দেখতে পারছো এই জায়গায় একটা কাঁঠালও পাইছিলাম। তো এখন এই ময়লা জায়গা থেকে লতি তোলার জন্য দেখতে পাচ্ছ আমি গ্রাফস হাতে পরে নিচ্ছি। তো গ্রাফস হাতে পইরা বুট পরলাম, বুট পইরা গ্রাফস পইরা তারপর চলে গেলাম ওই যে দেখতে পাচ্ছ কচুর বাগানে। আর ওখানে ময়লা আর অনেক কাদা আছে, তো কাদার জন্য আমি বুট পরে নিছি যাতে আমার পায়ে মানে কাদা না লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে আসলাম এই যে লতির বাগানে লতি তুলতে। আর এই লতিগুলা কিন্তু ময়লা জায়গায় হয়েছে, কচুগুলা যেহেতু ময়লা জায়গায়, তো লতিগুলো আমি ময়লা জায়গা থেকে নিতে আসলাম। তো এখান থেকে হাতে কাচি নেই, যে দেখতে পাচ্ছ একটা লতির সিরা নিলাম, একটা লতির সিরা। তারপরে কিন্তু আর বাদ বাকি যে লতিগুলো আছে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি লতির কাছে। তো লতির কাছে যাইয়া মনে করো যে আস্তে আস্তে কাচি দিয়ে দিয়ে লতিগুলো কাটতাছি। আর লতিগুলো কাইটা দেখতে পাচ্ছি এপাশ ওপাশ করে কোন জায়গায় ভালো ভালো লতি আছে আর মোটা মোটা লতি আছে। আর আসলে বাজারে কিন্তু লতি পাওয়া যায়, এই লতিগুলা ময়লা জায়গা থেকে নিতে হইব এমন কোনো না। তো বাজারে লতি কিন্তু খাইতে ভালো লাগে না, আর এটা কিন্তু একদম দেশি লতি, ফরমালিন ছাড়া। আর এই লতিগুলা খাইতে বেশ সুস্বাদু হয়, খাইতে বেশ টেস্টি হয়। এই জন্য আমি এই লতিগুলা মানে তুলতে চলে আসলাম ময়লা জায়গা থেকে। তো আমি লোভ আর সামলাইতে পারলাম না, সামলাইতে না পাইরা এই ময়লা জায়গা থেকে লতিগুলা নিতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ লতিগুলা তুলছি, আর এই লতিগুলা তুইটা নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। তো রান্না করার জন্য চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আর লতিগুলা দেখাচ্ছে, লতিগুলা বেশ সুন্দর দেখতে, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর লতিগুলা কিন্তু বেশ মোটা মোটা। আর এই জায়গায় মনে করো যে সার, তারপরে এই যে গোবর, তারপরে মানে একদম ফরমালিন ছাড়া আর কি আটকে গেছি গা। তো লতিটি তুলতে আয়া দেখতে পাচ্ছি এদিকে পচা একটা কাডলটা আমার কাছির মাঝে বাইজা গেছে। তো বাইজা যাওয়ার পরে কাডলটা ফালাই দিলাম, ফালাইয়া তারপরে এই যে দেখতে পাচ্ছ মোটা, অনেক মোটা, বেশ লম্বা একটা লতি পাইলাম। তো এটা কিন্তু ওই যে কচুর গাছে হয়েছে, আর এই গাছটাও কিন্তু অনেক বেশি মোটা। এই যে দেখতে পাচ্ছ মেহগনির সাথে গাছের সাথে আছে গুড়ায় লাগানো, তো সেই জায়গা থেকে তুলে নিলাম। আর এই জায়গায় এই যে লতিগুলা দেখতে পাচ্ছ ময়লা আছে, তো ধোয়ার পর কিন্তু ময়লা কিন্তু ঠিকই চলে যাইব। আর ময়লাগুলি যাওয়ার পর কিন্তু লতিগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই লতিটা আমি ঘরে নিব, নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে পরিষ্কার কইরা তারপরে কিন্তু রান্না করব। তো এই লতিগুলা খাইতে কিন্তু বেশ মজা লাগে, বেশ অসাধারণ লাগে। তো অবশেষে আমার সবগুলা লতি মনে করে যে তুলা শেষ হয়ে পড়লো, এখন চলে আয় পড়ছি। এই যে দেখতে পাচ্ছ ওই যে কচুর যে বাগান আছে, এই বাগান থেকে আয়া পড়তেছি। আয়া পরে এই দিকে আরেকটু কচু গাছ আছে, তো হ্যাঁ না দেখতেছি আমি লতি আছি কিনা। তো দেখলাম এই জায়গায় মানে লতি নাই, লতি না থাকার কারণে শর্তে আমি আয়া পড়লাম। আয়া এই যে দেখতে পাচ্ছ বুট পায়ে দিয়া কেমন লাগছে আমাকে একটু সবাই কমেন্টে জানাইবা। তো লতিগুলা নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি কলের কাছে। তো কলের কাছে যাব। তো আমি হাঁটতেছি, আর বুট পায়ে দিয়ে হাঁটতে কিন্তু অন্যরকম লাগতেছে, কারণ সব সময় তো আর বুট পায়ে দিয়ে হাঁটি না। তো আজকে কিন্তু এই লতি তোলার জন্য বুট পায়ে দিলাম বাইর করে। তো এখন কলের কাছে আয়া পড়লাম, কলের কাছে নিয়ে তারপরে যে দেখতে পাচ্ছি কল চাপ দিয়া এই যে নিচে যেই লতিগুলা আছে এই লতিগুলা নিচে ফালাই দিলাম, ফালাই দিয়া ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসা পড়লাম। তো দেখতে পাচ্ছ লতিগুলা নিয়ে ধুয়ে লইলাম। আর এই লতিগুলা খাইতে কিন্তু খুবই পুষ্টি আর খুবই লাগে, ভালো লাগে খাইতে। তো আমার শাশুড়িও কিন্তু অনেক পছন্দ করে এই লতিগুলা খাইতে। পরে কইতাছে যে এখানে অনেক সুন্দর লতি হয়েছে, বৌমা লতিগুলা উঠায় নিয়ে আসো। তো তারপরে এই চলে গেলাম। আর আমিও কিন্তু লতি খাইতে কিন্তু বেশ পছন্দ করি। আর লতি কিন্তু একদম পিছলা পিছলা থাকে, ভাত মাইখা চাবান দিতে হয় না, চাবান দেওয়ার আগেই কিন্তু গলার ভিতরে চলে জায়গা। তো এই লতি তরকারি দিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আর লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। কে কে এই লতি চিংড়ি মাছ দিয়ে খাইতে পছন্দ করো, আর শুটকি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো আমাদের গ্রামে কিন্তু এখন এই যে কাঁঠালের বিচি দিয়া তারপরে কিন্তু লতি দিয়ে রান্না করব। তো এই লতিগুলি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য লতিগুলো নিয়ে আসলাম। আর লতিগুলো দেখো অনেক সুন্দর দেখতে পাচ্ছ, তার কালারটাও কিন্তু অসাধারণ একটা সুন্দর। আর লতিগুলো বেশ মোটা। আর এই ময়লা জায়গায় যে এরকম মানে লতি হইব এটা মানে ভাবতেও পারি না। এইরকম জায়গায় যে লতি হইব, মানুষ বলে না যে গোবরের মধ্যে পদ্ম ফোটে, তো এরকমই হয়ে গেছে এই লতির ক্ষেত্রে। মনে করো যে যে দেখতে পাচ্ছ এই ময়লা জায়গা থেকে আমি কতগুলো অনেক সুন্দর সুন্দর লতি নিয়ে আসলাম। আর বাজারে দেখতে পাচ্ছ অনেক মোটা মোটা লতি মনে করো যে বাজারে বিক্রি করা হয়, তো ওইগুলোও কিন্তু আনছিল। তো খায়া দেখছি ওই লতিগুলো কিন্তু এই লতির মতো এতটা টেস্টি হয় না, আর এত মানে খাইতে ভালো লাগে না। তো ভালো লাগার জন্যে কিন্তু এই লতিগুলা নিয়ে চলে আসলাম।